হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমরানা কেরালা থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আশা করি গ্রাম অঞ্চলে আউট অফ কেরালা, তো কেরালার বাইরের জায়গাগুলোতে মনে হয় ঠান্ডা অনেক কমে গেছে। আর এখানে তো কেরালাতে তো প্রচন্ড গরম। আমি এখানে থেকে তো আমি ব্লগ করি, আপনারা সবাই জানেন কম বেশি। এখানে তো আজ কয়েকদিন ধরে প্রচন্ড গরম দিয়েছে। তো আশা করি আর আসামেও, আসাম, বাংলাদেশ, কলকাতা, এখানেও মনে হয় একটু গরম এর প্রভাব পড়েছে, না পড়া না, আমি যতটুকু জানি আর কি। তো ঠান্ডা প্রায় কমে গেছে মনে হয়। তো যাই হোক, আশা করি আমার সোনামণিরা, কাকিরা, আমার দিদিমণিরা, দিদি ভাইরা, আমার প্রিয় ভাইয়েরা সবাই মোটামুটি ভালো আছেন। তো আমি বাস কয়েকদিন ধরে আমি ভিডিও কন্টিনিউ আপলোড করতে পারতেছি না, সেটা একমাত্র কারণ হলো আমার শরীরটা না একটু খারাপ যাচ্ছে। কারণ আমার ওই সিজারের জন্যই নাকি আমি জানি না, কেমন জানি আমার ইদানিং পেটের মধ্যে একটু ব্যথা করে আর কি, কেমন জানি একটা অসহ্যকর, বুঝতে পারছি না কিসের জন্য এটা হচ্ছে। এখনো ডাক্তার দেখানো হয়নি, বাস একটু 1-2 ঘন্টা থাকে, তারপর আবার সেটা আবার নর্মাল হয়ে যায়। হঠাৎ করে কেমন জানি প্রচন্ড ব্যথা শুরু হয়, তারপর আবার। তো এখনো ডাক্তার দেখানো হয়নি, ভেবে পাচ্ছি না দেখাবো নাকি দেখাবো না। তো সেই এক কনফিউশনে পড়ে আছি, সেজন্য এখন অব্দি আর দেখানো হয়নি। দেখি আর কয়েকদিন যদি এরকম কন্টিনিউ হতেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার হতে পারে। তো আপাতত এভাবে চলি, টাকা পয়সারও একটা ব্যাপার আছে, তো আপনারা জানেনই। তো এবার এখানেও খুব একটা কাজ নেই, খুব কম কাজের পরিমাণ। তো সেই আর কি, রুম ভাড়া দিয়ে খেয়ে দিয়ে খুব একটা থাকে না, তার মধ্যে যদি ডাক্তারের ওষুধ পাতি জানেনি খরচটা কিরকম হয়। তো সেই জন্য একটু দেখি যদি এমনিতে সেরে যায়, সেই আর কি তার জন্য, এই প্রবলেমটার জন্য আমি আর কি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, আজ আমি রান্না করব। তো অনেক দিন হয়েছে লাউ খাওয়া হয়নি, লাউ দিয়ে আজ আমি মাছ রান্না করব। তবে আজ আমি রান্না করব গ্যাসে নয়, গ্যাসেও ইনটেক্স কোনোটাতে আমি রান্না করব না। আজ আমি নতুন একটা জায়গাতে রান্না করব, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে চলে যাই রান্না করে। আমার সব কিছু এখানে রেডি করা হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমার কিচেন, এই রুমটার। তো আমি এখানে রান্না করি না আগে, কারণ রুমটা অনেকটা খারাপ, সেই জন্য আর কি এখানে রান্না করতে ইচ্ছে করছিল না আগে। তো ভাবলাম একটা কাজ করি, যেহেতু এইবার সিজনে বেশি একটা ইনকাম নেই, কাজেরও একটু কম। তো সেদিক থেকে রুম ভাড়া দিয়ে, তারপর লাইটের বিল, পানির খরচা, সবকিছু মিলিয়ে কেমন জানি একটা হয়ে হচ্ছে আর কি। তার মধ্যে আমাদের আরো বাসায় যেতে হবে বাড়িতে, কারণ এপ্রিলে ইলেকশন। তো সবকিছু মিলে একটু সংসারে একটু অনাটনের সেরকম কিছু একটা এসে গেছে। তো সেই জন্য ভাবছি কিছু একটা খরচ কমানোর জন্য আমি এই জায়গাটাতে একটু চুলা বানিয়ে যদি রান্নাটা করি, আমার অন্তত গ্যাস আর লাইটের যেটা ইন্টেক্সের যেটা গ্যাস, এই লাইনের যেটা বিল লাইটের, তো সেটা একটু অবশ্যই একটু কমবে। তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে আর আমি এখানে একটু চুলা বানিয়ে নিয়েছি। তো এখানে ভাবছি কয়েকদিন এখানে রান্না করি। আর চুলায় রান্না করতে আমার অনেক দিন ধরে একটু শখও হচ্ছে আর কি, ইচ্ছে করছে। তো সেই আর কি উনুনটা বানানো, চুলাটা। এর আগে কিন্তু আমি চুলাটায় আগুন দিয়েছিলাম দেখার জন্য যে কেমন আগুন জ্বলবে কিনা, সেই কিন্তু রান্না করা হয়নি। তো আজ আমি এই প্রথম রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবছি আমি যেহেতু তো কষ্ট করে বানালাম। আর একটা কথা, হ্যাঁ, এই চুলাটা কিন্তু আমি বানাইনি, আমার ছোট যা এখানে যে ছিল সে কিন্তু বানিয়ে দিয়ে গেছে বাড়িতে যাওয়ার আগে, ওরা এখন বাড়িতে আছে। তো ভাবলাম রান্নাটা করব, তো আপনাদের সাথে একটু শেয়ার করি।
জানেনই তো অভাবের সংসারে সংসার করতে হলে অনেক কিছু, অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক সময় অনেক রকম স্যাক্রিফাইস করতে হয় আমাদেরকে। তো এই তো তো ভাবলাম আমি না হয় একটু স্যাক্রিফাইস করি ওখান থেকে। আমার রুমে তো সেরকম কাজকর্ম নেই, এক টাইম রান্না করলে আমার টাইম হয়ে যায়। তো সেই সব কিছু মাথায় রেখে আমি এইটা করছি, কিন্তু রান্নাটা করতে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তো আগুনটাও খুব সহজেই ধরেই গেছে, কারণ আমি আজ এটা প্লাস্টিক দিয়ে আগুনটা জ্বালিয়ে নিয়েছি। কারণ আমি কি ওই আগুন ধরানোর জন্য যেটা নারকেলের পাতা, আমি ওটা দিয়ে আগুন ধরাবো, এখানে প্রচুর আছে। তো আজ করা আনা হয়নি, সেই জন্য ভাবলাম আজ সেটা দিয়ে চালিয়ে নিই, তারপর না হয় নিয়ে আসবো। তো মাছ সবার আগে আমি একটু মাছটাকে ফ্রাই করে নিই, মাছটাকে ফ্রাই করে তারপর রেখে দিয়ে তারপর আমি করব, তরকারিটা রান্না করব। আমি কিন্তু লাউর যেটা খোসা সেটাও কিন্তু আমি ভর্তা বানাবো, কিন্তু কি হয়, আমার কিন্তু লাউর চাইতে ওই ভর্তাটা, খোসার ভর্তা যেটা ভর্তা হয় সেটা কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি লাউর কুচি ফালাই দিইনি আর কি, সবকিছু আমি নিয়েছি এখানে। তো মাছটা আমার ফ্রাই করা শেষ, তারপর আমি মরিচটাকে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপর ওই লাল খোসাটাকেও আমি ভালো করে ভেজে নেব। আমার মুনো এখনো ঘুমিয়ে আছে, মুনো বাবা কাজে আছে, ও কাজের থেকে এখনো আসেনি, আসার সময় প্রায় হয়ে গেছে। আর এদিক থেকে মুনো এখনো ওঠেনি, ততক্ষণ আমি রিল্যাক্সে রান্নাটা করে নিতে পারবো। তো মরিচটা আমার ভাজা শেষ, তারপর আমি এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো রান্নার ফাঁকে ফাঁকে আমার প্রিয় আপুরা, প্রিয় ভাইয়েরা, আপুরা, দিদিমণিরা, আমার কাকিমারা, ছোট ছোট সোনামণিদেরকে আমি প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন করে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই কাজটা যদি আপনি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা কথা, আমার এই মুহূর্তে আমার চ্যানেলে আমার পরিবারে 55 জন সদস্য মেম্বার এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আর এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে একটু করে বড় হচ্ছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমি আমার তো ওদেরকে সবাইকে, আপনাদের সবাইকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। তো যাই হোক, আমি লাউর খোসাটাকে আমি ভেজে নিচ্ছি এখানে, ভাজাটা প্রায় শেষই, ভালো করে আমি একটু সেদ্ধ, আমি কিন্তু এর মধ্যে লবণও দিয়ে দিচ্ছি, ভাজাও হয়ে গেছে আমার। তো কি হয়েছিল, আমি সব ধনেপাতা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু লাউর জন্য সব একসাথে কেটে রেখেছি সবকিছু, তারপরে এর থেকে কিছু একটা তুলে রেখে তার বাকিটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর লাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। লাউ আমি তরকারিটা রান্নার শেষে আমি কিন্তু আমি তরকারিটা করিয়ে করবো, আমি সোমবার দিব, এর আগে আমি দিচ্ছি না। তো এই লাউর জন্য আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি, এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনে, তারপর কাঁচা জিরা আর পেঁয়াজ, একটু দুই কোয়া মতো রসুন আর একটা পেঁয়াজ, আমি সবকিছু একসাথে বেটে নিয়েছি। তারপর নিয়ে ওই বাটা মশলাটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এর মধ্যে হলুদের গুঁড়া আর লবণটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা একটু কষানো হওয়ার পর ওর মধ্যে আমি জলটাকে এড করে দেবো।
তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন সোমবারের জন্য আমি রেডি করছি। তো সোমবারটা আমি দিয়ে নিব এখন। এর ফাঁকে আপনাদেরকে একটা কথা বলি, আমরাও কিন্তু বাড়ি যাচ্ছি এপ্রিলে, হ্যাঁ, ঈদের পরে আর কি। ঈদের আগে যাচ্ছি না, ঈদের পরে আমরা বাড়ি যাবো। এখনো টিকিট করা হয়নি, যখন করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কখন যাই, টিকিট কখন হয়, টিকিট দেখছি এখনো। তো কিসে যাব সবকিছু আপনাদেরকে ডিটেলসে বলবো। তো তরকারিটা সম্বার দেওয়া হয়ে গেল, এর মধ্যে আমি মাছটাও দিয়ে দিলাম। এই যে মাছটাও দিয়ে তারপর একটু মাছটা দেওয়ার পর একটু তরকারিটা একটু আমি জাল দিয়ে নিব, আর একটু 2 মিনিটের মতো নিয়ে তারপর আমি ধনেপাতা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেবো। তরকারিটা প্রায় শেষের দিকে। এভাবে লাউ রান্না করতে আমার খুব ভালো লাগে, চুলায় তারপর তরকারিটা রান্না করার শেষে তারপর সোমবার দিয়ে এরকম ভাবে রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এরকম ভাবে অনেক দিনের ইচ্ছে ছিল এভাবে রান্না করা, তো আর অনেক দিন পর, গতবারের বিয়ের পর আমি যখন কর্ণাটকে ছিলাম তখনকার আমি চুলায় রান্না করতাম। কেরালা আসার পর আমি কয়েকদিন করেছি শুরুতে, তারপরে করা হয়নি। তো বেশ ভালো লাগলো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও